মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ভিডিও করতে চলেছি। ভিডিওটা অনেক দিন আগেই করা হয়ে গেছিলো, কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, যে কোনো কারণবশত আমি দিইনি নিজে ইচ্ছা করেই। আপনারা আজকে দেখতে থাকুন। ভিডিওটা আমার নাতনির জন্মদিন ছিল, সেদিন আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম, সেজন্যই আমি দিতে পারিনি। ভিডিওটা করা ছিল, যার জন্য আমি আজকে হঠাৎ দেখে আমি বললাম তাহলে এই ভিডিওটা ছেড়ে দিই, আর নাতিরও তাহলে একটু ভালো লাগবে। এখন সবাই আমরা একটু ধাতস্থ হয়েছি, যার জন্য এখন একটু ভিডিও করি বা ইউটিউবে ছাড়ি। তা আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পাশ থেকে আপনারা কেউ চলে যাবেন না। আর আজকে আমাদের জিরা রাইস হচ্ছে, আর কিছু না, জিরা রাইস আর চিকেন কষা, আর কিচ্ছু না। আর মিষ্টি আনা হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা শেষ পর্যন্ত আমার করা হয়ে ওঠেনি। আমার খুব কষ্ট হচ্ছিল, আমি কান্নাকাটি করছিলাম। আমার কান্নাকাটির জন্য ওরা সব আর খেতে বসার ভিডিও বা ছেলেটাকে যে সাজিয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিও করা হয়নি। একটা শর্টস ছেড়েছিল, মানে করেছিল, শর্টসটা তৈরি করেছিল, আমি সেটা তখন পরে ছেড়েছিলাম। তা যাই হোক, এখন জিরা রাইসটা কিভাবে করছে সেইটা আপনারা দেখুন। আগে গরম জলে এই চালটা ধুয়ে বেশ আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর গরম জলে ওই চালটা সেদ্ধ করে নিচ্ছে, আর সেদ্ধটা একদমই পুরো ভাতই করে নিচ্ছে গরম জলে। আর এটা বাসমতি চাল। বাসমতি চালটা যদি জলে ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়, বেশ বড় বড় হয় দানাগুলো, মানে ভাতের ইয়েগুলো, তাতে সে ভালোই লাগে খেতে। এবার সাদা তেল দিয়ে করছে, সাদা তেল দিয়েছে, আর দেওয়া হলো ঘি। এটা হচ্ছে এমনি মটন ঘি আছে, সেই ঘি দেওয়া হলো। খুব বেশি দেওয়া হয়নি, কারণ আমি বারণ করলাম যে বেশি দিস না। এর মধ্যে লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, এলাচ না, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি দেওয়া হলো। আর দেওয়া হলো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ জিরে রাইস হচ্ছে, অর্থাৎ জিরে যদি না থাকে তাহলে ভালো লাগবে না, সেজন্য জিরের পরিমাণটা একটু বেশি। আর সাদা তেলটা একটু বেশি করে দেওয়া হয়েছে, যে ঘিটা কম দেওয়া হবে বলে। আর এখন ভাত হয়ে গেছে, এবার ভাতগুলো এক এক করে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে নুন, চিনি, ভাতে যখন জল ফুটছিল সেখানে নুন চিনি দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিমাণটা জলের মধ্যে দিয়েই বেরিয়ে চলে গেছে। এখন এই জিরা রাইসের মধ্যে নুন চিনি দেওয়া হলো, আর এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে এটাকে মানে আস্তে আস্তে ভালো করে মেশাতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততটাই ভালো লাগবে খেতে। আর এরপরে সবার শেষে আবার একটু ঘি দেবে, আর শেষে নামিয়ে লেবু আর লঙ্কা দেবে। এই যে এখন ঘি দিয়ে দিচ্ছে। এটা আমার মেয়ে করছে, আমি ভিডিওটা করেছিলাম, আমাকে জোর করেই করিয়েছে। তা আমি ভিডিওটা শেষ পর্যন্ত আমি করতে পারিনি, মানে লাস্টে আমি আমার কান্না পেয়ে গেছিলো, যে এই নাতির জন্মদিন প্রথম থেকে লাস্ট অবধি, মানে এই অবধি ছিল, এই বছরই দাদু নেই। আমার নাতিরও খুব মনটা খারাপ, নাতিও বারবার বলছিল দাদুর কথা, আর নাতি ওরা সবাই বলাতেই আমার আরও বেশি কষ্টটা হয়েছিল। যার জন্য আমি তখন আর ভিডিওটা আমি দিতেও পারিনি আর করতেও পারিনি। যাই হোক, এখন তো অনেকটাই ধাতস্থ হয়ে গেছি। আর জিরা রাইসটা বেশ ভালোই হয়েছিল, আর একটু লেবু দিয়ে দিচ্ছে, লেবুর গন্ধতে একটু বেশ ভালোই লাগবে। আর কিচ্ছু না, কষা মাংস হয়েছিল, মাংসটা হচ্ছে চিকেন কষা হয়েছিল। আর হ্যাঁ, আমি খাই চিকেন, মাংস সবই আমি খাই, আমাকে কিছু পালতে হয় না, আমাকে পালতে দেয়নি ছেলেমেয়েরা, বৌমারা এবং আমার যত আত্মীয় স্বজন আছে, কেউ আমাকে পালতে দেয়নি, আমি যার জন্য পালতে পারিনি ওদের জন্য। আর এই যে আমার নাতনিকে প্রথম খেতে দেওয়া হয়েছে, ও একদম সাদা ভাত খায়। যদি ওকে নিজে নিজে খেতে দেওয়া হয়, তাকে ওকে সাদা ভাত দিতে হয়। তাও আমার মেয়ে এনে দিল, বললো তুমি এটা দিয়ে খাও, যেহেতু পিসি দিয়েছে সেজন্য ও একটু খাবে। ও খেতে পারে না, আসলে ওর দাঁতগুলো সব নষ্ট হয়ে গেছে, এবার দাঁতগুলোর জন্য ও মাংসটা ঠিক মতো খেতে পারে না। তা বিকালের দিকে বৌমা মানে মৌ একটা কেক নিয়ে এসছে ভাগনার জন্য, মানে রাহুলের জন্য।
তা রাহুল আর বোন মিলে এখন কেকটা কাটছে। বোন তো মনে হচ্ছে বোনেরই জন্মদিন, দাদার জন্মদিন না, বোন জন্মদিনে কেকটা কাটছে, দি দাদা আমি কেটে দিই করে ও কেটে দিচ্ছে। তা ওদের কথাগুলো আমি দিতে পারলাম না, কারণ খুব আওয়াজ হচ্ছিল চারিদিকে, সেজন্য ওটা ভয়েসটা বন্ধ করেই আমি ভয়েসটা দিলাম। ওই যে কেকটা কাটার আগেই ওর খাওয়া হয়ে গেল। এবার দুজনে মিলে তো কেকটা কাটছে। এবার মাকে ওই ক্রিমটা খাইয়ে দিচ্ছে। ক্রিম না, ওটা হচ্ছে গোলাপ ফুল, চকলেটের গোলাপ ফুল। তা খুবই আনন্দ করে খাওয়া হলো, আর কেকটা খুবই ভালো ছিল খেতে।